হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে ট্রেলারটা নিয়ে ডিসকাশন করবো সেই ট্রেলারটা হচ্ছে সাউথ ইন্ডিয়া ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড মুভি। অ্যাকচুয়ালি বেসিক্যালি সাউথ ইন্ডিয়ার সব যতগুলো মুভি বেরিয়েছে রিসেন্টলি, যত বড় বড় ডিরেক্টর এবং বড় বড় মানে এক্সপেকটেশন হাইলি নিয়ে, প্রত্যেকেই হচ্ছে ফ্লপ ডিজাস্টার দিয়েছে। বাট তাও স্টিল লাস্ট দুটো মুভি আমার সাউথ ইন্ডিয়াতে দারুণ লেগেছে। একটা মীরা, একটু ধোঁকা। আশা করছি এই মুভিটাও হচ্ছে ভালো হবে, কারণ এটার স্পেশালিটি হচ্ছে আমার আমার ওয়ান অফ মাই ফেভারিট হিরো। এবং আমাদের জেনারেশনে হচ্ছে যারা 30s জেনারেশন, যারা হচ্ছে 2002, 2003, 4 সাল থেকে 4 সাল থেকে সিনেমা দেখতে এবং গান শুনতে পছন্দ করে, তারা এই হিরোটাকে নিয়ে ডেফিনেটলি প্রচুর ভালোবাসে। হিরোটাকে ডেফিনেটলি এখন হয়তো বিশাল হয়তো হাই লেভেলের মুভি পাচ্ছে না, বাট স্টিল যেটুকু পাচ্ছে সেটুকুতেই হচ্ছে সে কিন্তু তার কাজ দেখাচ্ছে। তো যাই হোক, সিনেমাটার নাম হচ্ছে দে কল হিম উচি। সুজিতের পরিচালিত, সুজিতের লাস্ট পরিচালিত মুভি। পবন কল্যাণ হচ্ছে মেন হিরো লিড রোডে রয়েছে, এবং হচ্ছে ইমরান হাসমি হচ্ছে ভিলেনের রোডে রয়েছে। তো এই মুভিটা নিয়ে হচ্ছে যেটা যতটা মানে ফার্স্টেই কথা বলি, সুজিতের লাস্ট মুভিটা মানে খুবই বাজে রকমভাবে মার খেয়েছিল বক্স অফিসে। বিশাল কিছু ভিএফএক্স দেওয়ার পরেও, এবং বাহুবলীর পরে হচ্ছে প্রভাসের নেক্সট মুভি ছিল সাহু। তো সাহুতে কিন্তু এত হাই বাজেট, এত ভিএফএক্স দিয়েও কিন্তু মুভিটা হচ্ছে ফ্লপ, খুব একটা মার্কেট করতে পারেনি। তো সেই সুজিত কিন্তু বহুদিন পর আবার এসছে একটা বড় বিগ বাজেট বড় স্কেলের মুভি নিয়ে, সেটা হচ্ছে দে কল হিম মুচি। তো এবং ফার্স্টেই ট্রেলারটা নিয়ে যেটা বলি, যেটা দেখে বুঝতে পারছি, প্রেডিক্ট করতে পারছি যে পবন কল্যাণ আগে হচ্ছে খুব মানে মাফিয়া ছিল, বাট পরে আস্তে আস্তে ফ্যামিলি হয়তো লাভ এসব করে হয়তো, বা কিছু লাভ প্রেম ভালোবাসা বিয়ে করে হয়তো সে কিন্তু ফ্যামিলি ম্যান হয়ে যায়। তো ফ্যামিলি ম্যান হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে সেখানে এখন রাজ করে চাচ্ছে ইমরান হাসমি মুম্বাই। তো এবং তারপরে পবন কল্যাণ এবং ইমরান হাসমিরা হচ্ছে প্রচণ্ড বাজে কাজ করার পর তখন সবাই মিলে বলছে যে ইমরান হাসমিকে শুধু কেউ আটকাতে পারবে না, যদি কেউ আটকাতে পারে সেটা হচ্ছে পবন কল্যাণ। তো তখন পবন কল্যাণ হচ্ছে ইমরান হাসমিকে ফোন করে, এবং ফোন করে বলে আমি আসছি, তোমাদের যা কাজ করার করে নাও, গুটিয়ে নাও। তো সেটা দেখে ইমরান হাসমি চাপ লাগে, এবং পবন কল্যাণ আসে মার্কেটে আবার মুম্বাই মাফিয়া রাজ হিসেবে। তো তারপরে হচ্ছে সে তারপর তারপরে হয়তো ফেস অফ হবে হচ্ছে ইমরান হাসমি এবং পবন কল্যাণের মধ্যে, এবং সেই ফেস অফটা এবং কেন পবন কল্যাণ সব কিছু ছেড়ে দিয়ে হচ্ছে ফ্যামিলি ম্যান হয়ে গিয়েছিল, কেনই বা সে এসেছে, কিসের জন্য, কিসের। তো সেই সব জিনিসটা দেখে যেটা মনে হলো ট্রেলার দেখে, যে সেইটাই হয়তো আমরা মুভিতে দেখতে পাবো। তো ফার্স্টে বলি সাউন্ড, কিন্তু সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রচণ্ড হাই এবং খুব সুন্দর লেগেছে, কারণ এই টাইপের মাঝি সিনেমাতে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ম্যাটার করে। এবং পবন কল্যাণের যেটুকু হচ্ছে রোল, যেটুকু ট্রেলার দেখা গেছে, পবন কল্যাণ কিন্তু খুব সুন্দর লেগেছে এবং মানিয়েছে বেসিক্যালি, কারণ ওকে বহুদিন পরে এই টাইপের মাস অবতারে দেখা গিয়েছে। এবং মানে এর আগের মুভিটাও দেখেছে, কিন্তু এরকম লেভেলের মাস লেভেলটা দেখতে পাওয়া যায়নি। তো খুব সুন্দর লাগছে। ইমরান হাসমি যখন এন্ট্রিটা নিচ্ছে, তখন কিন্তু একটা ইমরান হাসমির মধ্যে সবচেয়ে আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে আমরা যদি কেউ যারা হিন্দি দেখে থাকে, ওয়ান্স আপন ইন মুম্বাইতে যখন হচ্ছে শোয়েবের যেরকমভাবে লুকটা মানে ড্রেসিং সেন্সটা সেরকমভাবে দেখিয়েছে, বেল বটম প্যান্ট পরে হচ্ছে এন্ট্রি নিচ্ছে। তো ইমরান হাসমির যেটুকু জায়গা, যেটুকু ডায়লগ, যেটুকু তার জায়গা ছিল, সেইখানটা কিন্তু ট্রেলারটা দেখে হয়তো মানে ট্রেলারে কিন্তু মন ছুঁয়ে গেছে। এবং সত্যি কথা বলতে এই মুভিটা দেখতে পাবো জাস্ট বিকজ অফ ইমরান হাসমির জন্য। এবং বেশিরভাগ বলিউড প্রেমীরা কিন্তু, বা যারা ইমরান হাসমির বেশিরভাগ ফ্যানরাই কিন্তু ইমরান হাসমিকে জন্য দেখতে এই মুভিটা। এবং হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে অর্জুন দাস রয়েছে। ট্রেলার দেখে যেরকম মনে হলো যে হয়তো ইমরান হাসমির সাইডে ভিলেনের পুরোটাই, কারণ ডন মাফিয়ার মুভি, তো অর্জুন দাসকে দেখা গিয়েছে, এবং তার যেটুকু রোল দেখেছে সাইড মানে সাপোর্টিং ক্যারেক্টার খুব ভালো লেগেছে। কারণ অর্জুন দাসকে কেউ যদি, আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি ওটা অর্জুন দাসকে প্রথম দেখে থাকি বিক্রম মুভিতে। তো ওর ভয়েসটা শুনে আমার খুব পছন্দ হয়েছিল, এবং ওর ভিলেন টাইপের একটা মানে মানে রয়েছে, যেটা হচ্ছে খুব সরি নট বিক্রম, কাইথি মুভিতে, যেটা হচ্ছে লোকেশ কানাগরাজের 2019-এ বেরিয়েছিল। তো সেখান থেকে অর্জুন দাসকে ভালো লেগেছে। প্রকাশ রাজও রয়েছে তো সাপোর্টিং রোল হিসাবে। তো যেটুকু রোল দেখতে পাওয়া গেছে ঠিকঠাক লেগেছে। এবং অ্যাকচুয়ালি এই মুভিটাতে নায়িকা সেরকমভাবে ভূমিকা নেই, যেটা যা বোঝা গেছে। পুরোটাই হচ্ছে হিরো, এদেরই এদেরই মাফিয়াদেরই রাজ চলবে হয়তো। খুব একটা আই থিঙ্ক ট্রেলারে কিন্তু ইম্প্যাক্ট দেখতে পেলাম না প্রিয়াঙ্কা মোহনকে।
কারণ ওকে আমার যেরকম মনে হলো নায়িকা বা হচ্ছে শ্রিয়া রেড্ডি, এই দুজনের মধ্যে যে কোনো দুজনেই আছে। তো এদেরকে খুব একটা যে এদের অ্যাক্টিং স্কিল বা এদেরকে যে রিভিউ করবো বা কতটা কি এদের স্ক্রিন প্রেজেন্স আছে জানি না, কিন্তু ট্রেলারে দেখা যায়নি, বেশিরভাগটাই হচ্ছে মারধার, অ্যাকশন এবং তরোয়াল নিয়ে যে লড়াই সেসব দেখা গিয়েছে। এবং অ্যাকশনগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে এবং হাই অকটেন লেগেছে। এবং মানে সাউথ ইন্ডিয়া যেটা ইলজিক্যাল অ্যাকশনটা সেটা একটু মনে হচ্ছে ট্রেলারে কম দেখা গিয়েছে। ডায়লগ ডেলিভারি পারফেক্ট লেগেছে পুরো ট্রেলারটাতে। এবং সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, ভিডিওটাও খুব সুন্দর লেগেছে। এবং তো ওভারঅল আমার ট্রেলারটা যথেষ্ট ভালো লেগেছে। এবং এই মুভিটা রিলিজ করছে কালকেই। তো এবং ট্রেলারটা রিলিজ করেছে হচ্ছে একদিন আগে। তো তোমরা যদি কেউ না দেখে থাকো কীরকম লেগেছে একটু জানিও অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। এবং ভিডিওটা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আমি জানি চ্যানেল নতুন, তাই সাবস্ক্রাইব একটু করে দাও, দেরি করো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা।